সংসারের কাজের যেন আর শেষ হয় না। দেখো কি পরিমাণে আগোছালো হয়ে আছে। তো এগুলোকে পরিষ্কার করে এদিকে স্নান করেও চলে আসলাম। দিয়েছে আবার ঝলমলে রোদ। তো এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। পুজোটা দিয়ে বাসন কুসনগুলো মেজে এবারে এখন সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে চলে আসলাম এখন তুলসী পাতা বাড়তে। আমি না এরকম তুলসী পাতাটা 2-3 দিনের জন্যই না পেরে রাখি। আর কি বলো তো, স্নান না করে তো তুলসী পাতা পারা যায় না। তো তাই পুজোটা দেওয়ার পরে তুলসী পাতাটা পেরে নিয়েছে। দেখো বেশ কতগুলো তুলসী পাতা। তারপর দুপুরের লাঞ্চে আমাদের আজকে ডিমের ঝোল, উচ্ছে ভাজি আর হলো গুদক। এই যে দেখো এবারে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। মাটিতেই না ভালো লাগে গরমকালে, এই যে টেবিল চেয়ারে যেন ভালো লাগে না। তারপর বিকেলের কাজ শুরু হয়ে গেল। এবারে দেখো ঘর দূর একদম বাইরে ঝাড়টা দিয়ে এবার সন্ধ্যা পুজোটাও দিয়ে নিচ্ছি। সন্ধ্যা পুজো দিয়ে দেখছি মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাই চার্জ লাইটটা চার্জে বসিয়ে এবার আমি চুলটাও বেঁধে নিয়েছি। অনেকটা সময় রেস্ট করলাম। এবারে যাব রান্না করে। তো রান্না করেও চলে আসলাম। এদিকে আমার শাশুড়ি মাও আবার আসলো। তো এবারে শাশুড়ি মার সাথে গল্প করতে করতে এই যে দুপুরের তরকারি ফ্রিজে রাখা ছিল ওগুলো এখন বের করে নিয়েছি। তারপর বাসন কয়টা গুছিয়ে এদিকে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। বর নিয়ে আসলো আমার জন্য ফুচকা। তা দেখে তো খুশি একদম পাগল পাগল হয়ে গেছে। এই যে দেখো ফুচকা